সালামু আলাইকুম। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেল এবং ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে মূলত যা যা আলোচনা করা হবে, আমি একটু সরাসরি বোর্ডে চলে যাই। আমরা একটু দেখছি। প্রথমেই পাশে দেখো, ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় কীভাবে করতে হয় সে বিষয়ে আজকে জানানো হবে। এরপর ক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় এই বিষয়টা আজকে জানানো হবে, এবং আরও জানানো হবে সাধারণ জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়। অবশ্যই সাধারণ জাবেদা সবাই কম বেশি পারো, কিন্তু বাকিগুলো হয়তো একটু কী হতে পারে, তোমাদের অজানা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব সরাসরি আমাদের যে উদ্দীপকটা আছে উদ্দীপকে কি বলছে। প্রীতম ট্রেডার্সের জানুয়ারি 2024 তারিখে লেনদেন সমূহ নিচে দেওয়া হলো। 2024 জানুয়ারি 1 নগদ 5,50,000 টাকা, 75,000 টাকার টেবিল, চেয়ার ও আলমারি এবং 20,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এরপর জানুয়ারি 8 তারিখে বলছে, রাজবাড়ির মাসুম ট্রেডার্স থেকে প্রতি কেজি 50 টাকা দরে 1000 কেজি চাল ক্রয়, বহন খরচ হচ্ছে 500 টাকা, চালানো হচ্ছে 355, শর্ত হচ্ছে 310 নিট 30। ওকে। এরপর 15 তারিখে রাবিয়া ট্রেডার্স দিনাজপুর থেকে প্রতি কেজি 35 টাকা দরে 500 কেজি চাল ক্রয়, চালানো হচ্ছে 100, কুলি খরচ হচ্ছে 700 টাকা, শর্ত হচ্ছে 27 নিট 30। এখন এরপর হচ্ছে 30 তারিখ ব্যাংক জমার সুদ দিল 2800 টাকা, ব্যাংক জমার সুদ দিল 2800 টাকা। ওকে, এবার আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রীতম ট্রেডার্সের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রীতম ট্রেডার্সের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাই ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে জানুয়ারি 8 তারিখে রাজবাড়ির মাসুম ট্রেডার্স থেকে ক্রয় করা হয়েছিল। তো এখানে একটা খরচ ছিল বহন খরচ 500 টাকা। তাহলে এখানে আমরা ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের মধ্যে একটা পাচ্ছি বহন খরচ। সো এখানে আমরা লিখে ফেলবো 2024, তারপর হচ্ছে জানুয়ারি কত 8 লিখলাম 8। তাহলে আমরা লিখবো বহন খরচ কত, বহন খরচ হচ্ছে 500 টাকা লিখলাম। এরপর হচ্ছে 15 তারিখে বলছে, রাবিয়া ট্রেডার্সের দিনাজপুর থেকে প্রতি কেজি 35 টাকা ধরে 500 কেজি চাল ক্রয়, চালানো হচ্ছে 100, কুলি খরচ হচ্ছে 700 টাকা। তাহলে এখানে কুলি খরচ আছে 700 টাকা। সো এটা লিখে ফেলবো 15 তারিখ কুলি খরচ। তাহলে আমরা কুলি খরচ পাচ্ছি 700 টাকা, তার টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 1200 টাকা। আমরা এটা ক্লোজ করে দেবো, হিসাবটা ক্লোজ করে দেবো। ওকে, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে ক নম্বরে আমার বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো কীভাবে নির্ণয় করতে হয়। ঠিক আমাদের জন্য ছকটা হচ্ছে জাস্ট তারিখ, বিবরণ, টাকা। এরপর হচ্ছে তারিখটা বসাই দেবো অ্যাজ ইউজুয়াল, এবং এখানে খরচের নামটা, খরচের যে নাম আছে সেটা লিখবো বা খরচের বর্ণনা দিব, তারপর টাকাটা বসিয়ে ফাইনালি যোগ করে দিলে আমাদের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের কাজ শেষ। এবার চলে যাব প্রীতম ট্রেডার্সের ক্রয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর বলছে ক্রয় জাবেদা করার জন্য। সো আমরা ক্রয় জাবেদা চলে যাই। প্রথমে হচ্ছে আমরা 8 তারিখ এবং 15 তারিখ হচ্ছে ক্রয় করে হচ্ছে। সুতরাং এই 8 তারিখ এবং 15 তারিখ থেকে আমরা ইনফরমেশন নিয়ে মূলত ক্রয় জাবেদাটা করব। তাহলে প্রথমে আমরা এখানে কি লিখবো, মাসুম ট্রেডার্স লিখে ফেলবো। তাহলে 8 তারিখ লিখলাম মাসুম ট্রেডার্স, অর্থাৎ এটা হচ্ছে কি ক্রেডিট হিসাবকার মাসুম ট্রেডার্স লিখলাম। এরপর হচ্ছে এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কিন্তু রাফ করার মতো তেমন জায়গা রাখি নেই, ঠিক আছে। এটা আমরা কি করতে পারি, নোট 1 বা 2 এভাবে করে কাজ করতে পারি। চাইলে আমরা ক নাম্বার মুছে করতে পারি। তারপর আমরা চাইলে একেবারে ঘরের ভিতরে কাজ করে ফেলতে পারি। সেটা কিভাবে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে 50 টাকা, তাহলে 50 গুণ কত 1000, তারপর হচ্ছে যোগ 50 গুণ 1000 যোগ হচ্ছে 500 টাকা, আমাদের কাজ শেষ। তাহলে 50 যোগ গুণ 1000, আমরা যদি ক্যালকুলেটার সহযোগিতা নিই তাহলে সেক্ষেত্রে আমরা যা পাই সেটা হচ্ছে 50 গুণ 1000। সো 50,000 যোগ কত 500, তাহলে ফাইনালি 50,500 পাচ্ছে। আমরা লিখে ফেলবো টাকাটা 50,500। ওকে, এখানে একটা শর্ত আছে, শর্তটা লিখবো। শর্তটা হচ্ছে 310 নিট 30। তাহলে 310 নিট 30। ওকে, লিখে রাখলাম। এরপর একটা চালানো আছে, চালানোটা লিখবো 355 লিখে দিব, এবং একটা সূত্র এখানে কি দিব, একটা টিপ মার্ক দিব। এরপর হচ্ছে
পরের যেটা 15 তারিখ, 15 তারিখের ঘটনায় কি বলছে? রাবিয়া ট্রেডার্স। তো সরি কি বলবো? রাবিয়া ট্রেডার্স, রাবিয়া ট্রেডার্স। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটা নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো সবাই খেয়াল করবে। তাহলে রাবিয়া ট্রেডার্স এখানে কি বলেছে? প্রতি কেজি 35 টাকা ধরে 500 কেজি। সো আমরা লিখবো 35 গুণ 500, তারপর যোগ কুলি খরচ আছে 700 লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা জিনিসের অভাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারবারি বাটা নেই। তাহলে কারবারি বাটা থাকলে কিন্তু আমাদের কারবারি বাটাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো কারবারি বাটা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসের মধ্যে বা অন্য কোনো ক্লাসে যদি আমরা ওই ধরনের প্রশ্ন নিয়ে আসবো যেটাতে কারবারি বাটা থাকবে, কারবারি বাটাটা বিয়োগ করতে হবে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ রেখে দিব। তাহলে 35 গুণ 500 আমরা চলে যাব 35 গুণ 500, তাহলে কত পাচ্ছি? 17,500 যোগ 700, তাহলে 18,200 লিখে ফেললাম, 18,200। ওকে, এখানে আমাদের শর্ত হচ্ছে 2 7 30, তাহলে 2 7 নিট 30। ওকে, এরপর হচ্ছে চালানো হচ্ছে কত? চালানো হচ্ছে 100, লিখে ফেললাম 100। এরপর হচ্ছে আমরা সূত্র এখানে কি দিব? টান দিব, এবং এই দুটোটা আমরা যোগ করে দিব। তাহলে 50,500 যোগ 50,500, ফাইনালি আমরা কত পাচ্ছি? 68,700। 68,700 লিখে দিলাম, ফাইনাল ক্লোজ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লোজিং ডেটটা অবশ্যই দিতে হবে। অনেকে এই ভুলটা করে, যে ভুলটা করার কারণে কি হয়? সেই নাম্বার থেকে বঞ্চিত হয়। ওকে, আশা করছি ক্রয় জাবেদা কীভাবে করতে হয় সেটা বুঝে গেছে। এবার চলে যাব সাধারণ জাবেদায়। এবার সাধারণ জাবেদা কি বলেছে? সাধারণ জাবেদা হচ্ছে আমাদের 1 তারিখ এবং হচ্ছে 30 তারিখ দিয়ে হবে। 1 তারিখে আমাদের কি বলছে? নগদ 5,50,000 টাকা এনেছে। সো আমরা এখানে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব 5,50,000 টাকা। সো লিখে ফেলবো 5,50,000, রাইট? হ্যাঁ, 5,50,000 লিখে ফেললাম। এরপর হচ্ছে 75,000 টাকার টেবিল চেয়ার আলমারি, সো আসবাবপত্র লিখতে পারি। তাহলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব কত? 75,000 লিখে ফেলবো, 75,000। এরপর হচ্ছে 20,000 টাকার পাওনাদার নিয়ে আসছে না? 20,000 টাকা পাওনাদার। এখন 20,000 টাকা যদি পাওনাদার নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই পাওনাদারের জন্য 20,000 টাকার পাওনাদারের জন্য আমরা কি করতে পারি? 20,000 টাকার পাওনাদারের জন্য আমরা পাওনাদার তো ক্রেডিট পাশে অবশ্যই লিখতে হবে, এবং ডেবিট পাশে কি লিখবো? আমরা ডেবিট পাশে লিখব ক্রয় হিসাব। তাহলে 20,000 টাকা আমরা লিখলাম, তাহলে ক্রেডিট পাশে লিখব পাওনাদার হিসাব কত? 20,000। এবং ফাইনালি মূলধন হিসাব লিখব, মূলধন হিসাব লিখব কত? মূলধন হিসাব লিখব আগের দুটোটা যোগ করে, অর্থাৎ 5,50,000 আর 5,50,000 আর 75,000 যোগ করব। তাহলে 5,50,000 যোগ 75,000, তাহলে ফাইনালি পাচ্ছি 6,25,000। তাহলে 6,25,000 হয়ে গেল। তাহলে আমাদের প্রথমে জানুয়ারি 1 তারিখে কাজ শেষ। এবার চলে যাব আমরা জানুয়ারি 30 তারিখ। জানুয়ারি 30 তারিখে কি বলা আছে? জানুয়ারি 30 তারিখে বলা হচ্ছে ব্যাংক জমার সুদ দিল কত? 2,800 টাকা। আচ্ছা, ব্যাংক জমার সুদটা কখনো কি দেওয়া হয় না? এগুলো নগদে দেওয়া হয় না। এগুলো আমাদের যদি ব্যাংক জমার সুদ দেয়ও, তাই সেগুলো আমার ব্যাংকেই জমা হয়। সো সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ, ব্যাংক জমার সুদ হিসাব ক্রেডিট। কত টাকা দিল? হচ্ছে 30 তারিখ, হ্যাঁ 2,800 টাকা। সো 2,800 টাকা ডেবিট, 2,800 টাকা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে জাবেদার ক্ষেত্রে এগুলো যোগ করলে আমরা করে দিতে পারি, করে দেওয়াটা খারাপ না, তবে না করলেও কোনো সমস্যা নাই। 6,25,000 যোগ 20,000 যোগ 2,800, তো ফাইনালি কত পাচ্ছি? ফাইনালি পাচ্ছি 6,47,800। তাহলে 6,47,800 আমরা অবশ্যই ক্লোজ করে দিব। আমার 6,47,800 ক্লোজ করে দিব।
প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের বিশেষ করে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ এবং ক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদার মিশ্রিত একটা প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সটা তোমাদের জন্য আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবে। আর বরাবরের মতো সবসময়কার যেভাবে বলে আসছি সেটা আমার এই ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।